এই হলো কিছু এখানে রয়েছে চিকেন, আর এইগুলো ডাল, আর চিকেন রয়েছে এখানে এরকম পিস। মানুষ ভালো জিনিস সবসময় কিন্তু ডিজার্ভ করেন। দেখুন কি করেছে এই জায়গাটাতে। মানে লেখা রয়েছে আপনাদের চাইলে যে ওয়াইফাই সিস্টেম রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা কানেক্ট করে কিন্তু দেখতে পারবেন ট্রেনের লাইভ স্পিড। ইভেন কিন্তু সার্ভ করা হয়েছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন সিটিং রেশিওটা 3:2 রেশিও, অর্থাৎ এদিকে 3 এদিকে 2। তো আমি এখন এই মুহূর্তে রয়েছি বন্দে ভারতের বাথরুমে। তো বাথরুম বেশ কিন্তু পরিষ্কার রয়েছে। চলে যাবো ভেতরে, আর ভেতরে গিয়ে আমি আপনাদেরকে এক এক করে যা যা আছে সব দেখাচ্ছি। ট্রেন কিন্তু পার করছে ফারাক্কা বাজার। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রচুর নিয়ে চলেছি আরেকটা নতুন ফ্রেশ ভিডিও। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোথায় যেতে পেরেছি। আজকে আমি যাচ্ছি এনজিবি থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস করে। আর এই বন্দে ভারত এক্সপ্রেসের নাম্বার হচ্ছে 22,302, যেটা কিনা এনজিবি থেকে দুপুর 2:45 গিয়ে ছাড়বে আর হাওড়া গিয়ে পৌঁছবে রাত 10:30টার সময়। আর এই বন্দে ভারত হচ্ছে ইস্টার্ন রেলের আমাদের সবার প্রথম বন্দে ভারত। আর এই ট্রেনের মাত্র 4টে হল্ট পড়বে। আর এই ট্রেনে রয়েছে 16খানা কোচ, যার মধ্যে রয়েছে 14টা নর্মাল চেয়ার কার অর্থাৎ এসি চেয়ার কার, আর তার সাথে দুটো রয়েছে এক্সিকিউটিভ এসি চেয়ার কার। আজকে আমি আমার এই প্রথম এক্সপিরিয়েন্স আমি আপনাদের সামনে তুলে ধরবো। কীরকম লাগলো ট্রেনের মধ্যে, ট্রেনের ব্যবস্থা, ট্রেনের মধ্যে ক্লিননেস, সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর যেরকমটা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখন কিন্তু বোর্ডিং চালু হয়ে গেছে। সো আমিও যাব, গিয়ে ট্রেনে উঠে পড়বো। আর আজকের ট্রেনটা হচ্ছে এরকম অরেঞ্জ শেডের। ওকে, সো যাওয়া যাক, ট্রেনে উঠে পড়ি। আর আমি আমার জায়গায় গিয়ে বসে পড়েছি। তো আমার আজকে পড়েছে C3। আমি বেশিক্ষণ থাকবো না বাইরে, চলে যাবো ভেতরে। আর ভেতরে গিয়ে আমি আপনাদেরকে এক এক করে যা যা আছে সব দেখাচ্ছি। তো ফাইনালি দরজা এখন লকড হয়ে গেছে, আর ট্রেন ছেড়ে দিয়েছে এনজিবি থেকে একদম এক্স্যাক্ট 2:53-তে। ছাড়ার কথা 2:55-তে, 2 মিনিট আগে ট্রেন ছেড়ে দিয়েছে। যেরকম এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন রয়েছে গেটে উপর দিকে সিসিটিভি ক্যামেরা, তার সাথে ওই দিকেও রয়েছে। আর গেট কোন দিকে খুলবে সেটাও কিন্তু আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়। তার সাথে প্রতি বগিতে এইখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কুকড়িয়ে জায়গা, তার সাথে ওইদিকে রয়েছে বাথরুম। প্রতি বগিতে কিন্তু রয়েছে প্রথমে বাথরুম, দেন রয়েছে কুকরি। আমি বাথরুম ব্যবস্থা কী রয়েছে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর তার সাথে রয়েছে এরকম অটোমেটিক ডোর, যেখানে কিন্তু আপনারা এরকম পুশ টু ওপেন, এটা যদি প্রেস করেন তাহলে কিন্তু দরজা খুলে যাবে। আর তার সাথে প্রতি কোচের ওপরে এরকম রয়েছে নাম দেওয়া, যেরকম আমার C3, তার সাথে রয়েছে সিসিটিভি ব্যবস্থা। তো এই গেল কিছু ব্যাপার। আমি এখন যাব, আমি আমার সিটে বসে পড়বো, ঠিক আছে। তার আগে একটু আপনাদেরকে ছোটো করে বাথরুম যে ব্যবস্থা রয়েছে সেটাও একটু দেখিয়ে দেবো। তো আমি রয়েছি এই মুহূর্তে বন্দে ভারতের বাথরুমে। আর বাথরুমে এখন রয়েছে ইন্ডিয়ান সাইডে, বাঁদিকে রয়েছে ওয়েস্টার্ন আর এদিকে রয়েছে ইন্ডিয়ান সাইড। তো বাথরুম বেশ কিন্তু পরিষ্কার রয়েছে এখনও পর্যন্ত যা যা দেখতে পেলাম। ভেতরে কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার করা রয়েছে। সো যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিট রেশিওটা 3:2 করা রয়েছে। আমার এই পাশে রয়েছে 3, এই পাশে 2। এটা হচ্ছে চেয়ার কারে কিন্তু এইভাবে সিট রেশিও করা রয়েছে, এক পাশে 3টে, এক পাশে 2টো। আর এটা হচ্ছে শুধুমাত্র চেয়ার কারের জন্য, অর্থাৎ এসি চেয়ার কারের জন্য। আর যেটা এক্সিকিউটিভ চেয়ার কার সেখানের জন্য রয়েছে 2:2 রেশিওতে চেয়ার কার 2:2 করা রয়েছে। সেটাতে একটা ব্যবস্থা হচ্ছে আপনারা চাইলে সিট কিন্তু ঘুরিয়ে নিতে পারবেন যেদিকে ইচ্ছে। দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে আর একটা বন্দে ভারত, দেখা হয়ে গেল আর এক বন্দে ভারতের সাথে। আর একটা জিনিস সত্যি কথা বলতে গেলে আমাদের ট্রেন লাভারদের কাছে একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে এই গেটটা যদি খুলে থাকতো, সেই ভিউ বাইরে, সেগুলো কিন্তু আলাদাই একটা মজা। যাই হোক, সেটা এখন কম্প্রোমাইজ করতে হবে। উন্নত যেটা জিনিস আছে সেটাকে নিয়েই আমরা এগিয়ে চলবো। তো চলে এসেছি আমি এখন আমার সিটে। আর যেরকম সিটের ব্যবস্থা কিছু এরকম রয়েছে, এখানে রয়েছে বেশ ভালো একটি ফুট রেস্ট, আর তার সাথে কিন্তু লেগ স্পেসও বেশ ভালো রয়েছে। তার সাথে এখানে একটা টেবিল টাইপ রয়েছে, যেখানে আপনারা নিজেদের ফুড কিন্তু যখন সার্ভ হবে এখান থেকে কিন্তু ফুড আপনারা নিয়ে খেতে পারবেন। রয়েছে সিটের নিচে করে একটা করে চার্জিং পয়েন্টের ব্যবস্থা, আর তার সাথে এখানে রয়েছে একটি পুশব্যাক সিস্টেম। এগুলো কিছু ব্যাপার। আচ্ছা, তার সাথে কিন্তু কোচের দুপাশেই রয়েছে স্ক্রিন, যেখানে কিনা আপনারা ট্রেনের লাইভ স্পিড দেখতে পারবেন, নেক্সট স্টেশন দেখতে পারবেন, সব কিছু। আর তার সাথে কোচে রয়েছে কিন্তু ওপর দিকে রয়েছে এখানে
লাইটের ব্যবস্থা রয়েছে। তো রাত্রেবেলা যদি কখনো কোনো বুকস বা নিউজ পেপার যদি আপনি পড়তে, তো সেই হিসেবে আপনি কিন্তু এই লাইট জ্বালিয়ে ইউজ করতে পারবেন। প্রতি কোচেতেই কিন্তু রয়েছে যে বাথরুম ভ্যাকেন্ট রয়েছে না ওপেন রয়েছে এই মুহূর্তে, সেটার কিন্তু মানে আপনারা একদম কোচ থেকে বসে কিন্তু সেটা দেখতে পারবেন। ট্রেনেতে বেশ কিন্তু একদম কমফোর্টেবলিভাবে বসে রয়েছে। তার সাথে এখন দেওয়া হচ্ছে এরকম পেপার। সো চাইলে আপনার মতন আপনারা চাইলে যেরকম ইচ্ছে আপনি পেপার নিয়ে আপনারা রিড করতে পারবেন। অ্যান্ড তার সাথে ভিউ নিতে নিতে কিন্তু এই জার্নিটা বেশ এনজয় করতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। যেরকমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে আপনাদের চাইলে যে ওয়াইফাই সিস্টেম রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা কানেক্ট করে কিন্তু দেখতে পারবেন ট্রেনের লাইভ স্পিড। যেরকম দেখতে পাচ্ছেন স্পিড রয়েছে এই মুহূর্তে 109 কিলোমিটার স্পিড রয়েছে। আর নেক্সট স্টেশন রয়েছে কিষানগঞ্জ। তো কিষানগঞ্জ যাওয়ার আগে কিন্তু আমাদের এখানে টিফিন কিন্তু সার্ভ করে দেওয়া হয়েছে। যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা মিক্স এখানে চিড়ে, সাদা চিড়ে, তার সাথে রয়েছে এখানে একটা কাটলেট, আর তার সাথে রয়েছে টমেটো কেচাপ, আর তার সাথে রয়েছে এখানে মশলা চায়ের একটা শেষে। ওকে, সো দেন এখানে রয়েছে একটা পপকর্ন, ক্যারামেল পপকর্ন রয়েছে, আর তার সাথে রয়েছে এখানে রিয়েলের অ্যাপেল জুস, বেশ ভালো। আর তার সাথে এখানে একটা ওয়াইপস রয়েছে। ওকে, অ্যান্ড তার সাথে একটা স্টিক রয়েছে বিকজ অফ যে টি রয়েছে সেটা যেন আমরা ব্লেন্ড করে নিতে পারি, দ্যাটস ওয়াই। এই গেল কিছু ব্যাপার। তো আমি খেয়ে নিই, খেতে খেতে বাইরের ভিউ এনজয় করি, খেয়ে দেখি কীরকম লাগছে। তো খাওয়া যাক। তো ট্রেন এখন এসে পৌঁছালো বারসই জংশন। আর এই স্টেশনে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর কিষানগঞ্জ থেকে যারা ট্রেনে উঠছে তাদের জন্য কিন্তু যে স্ন্যাক্স রয়েছে সেই স্ন্যাক্সের ব্যবস্থা কিন্তু রয়েছে, তাই কোনো প্রবলেম নেই। কিন্তু যারা বারসই থেকে উঠছে তাদের জন্য কিন্তু স্ন্যাক্সের কোনো ব্যবস্থা নেই। তো দরজা আটকে দিয়েছে। আর এখানে 2 মিনিটও দাঁড়ায়নি, প্রায় 1.5 মিনিটের মতন দাঁড়িয়েছে। আর যারা কোচে যারা স্টাফ রয়েছে, যারা সার্ভিস দিচ্ছে, তাদেরও কিন্তু বেশ ইনস্ট্যান্ট কিন্তু হেল্প করছে। যা কিছু দরকার সেগুলো কিন্তু ইনস্ট্যান্টলি চলে আসছে। আর তার সাথে ট্রেনের কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্নতার বেশ কিন্তু এখনও পর্যন্ত ভালো রয়েছে। তো এখন যাই নিজের সিটে গিয়ে বসে পড়ি, আর তার সাথে ভিউ এনজয় করি আর জার্নিটা এনজয় করি। তো পরবর্তী স্টেশন হচ্ছে মালদা জংশন। যদি দেখি বাইরে বা নিচে নামার জন্য যদি মনে হয় তাহলে এসে নামবো, আপনাদেরকে দেখাবো। আদারওয়াইজ ট্রেনে তো কিন্তু বেশ আমি এনজয় করছি, যে ফুড রয়েছে সব কিছুই। আর তার সাথে বেশ কমফোর্টেবল কিন্তু জার্নিটা হচ্ছে আমার। ট্রেন কিন্তু পার করছে ফারাক্কাবাদ। এখন বাজে ঘড়িতে রাত 8টা, আর এখনও কিন্তু বোলপুর শান্তিনিকেতন ঢোকেনি। বোলপুর শান্তিনিকেতন ঢুকতে এখনও পর্যন্ত 32 কিলোমিটার বাকি আছে। পৌঁছানোর আগেই আমাদের ডিনার কিন্তু সার্ভ করে দেওয়া হয়েছে। সবার প্রথম এখানে রয়েছে ভাত, তারপর ডাল, তারপর চিকেন, তার সাথে এটা একটা স্পুন দেওয়া রয়েছে, রুটি দেওয়া রয়েছে, ভাজা দেওয়া রয়েছে, আর দই দেওয়া রয়েছে, আর এখানে হচ্ছে একটা আচার। এই হলো কিছু। এখানে রয়েছে চিকেন, আর এইগুলো ডালটা বেশ ঘন আছে। আর এইদিকে রয়েছে রাইস, জিরা রাইস, আর যেরকম বললাম বাকি। সো এবার ট্রাই করে দেখি কীরকম, সর্বপ্রথমে ডাল 10-এ 4 দেবো আমি নাকি। আর চিকেনে দেখি এবার চিকেনের গ্রেভি
কষে 5 দেবো আমি। আর চিকেন রয়েছে এখানে এরকম পিস, এরকম 4টে পিস রয়েছে। ওকে 1 2 এরকম 3 4 এইগুলো কিছু পিস রয়েছে। আর চিকেনের ঝোলটা অ্যাভারেজ, মানে ঠিকঠাক, খুবই যে ভালো সেরকম নয়, মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো। চলুন খাই, খেতে থাকি। এগুলো তো বাকি তো হয়ে গেছে, ডাল ভাত খাওয়া, এবার রুটি আর চিকেনটাই খেয়ে নিই। জাস্ট এই মুহূর্তে আমি আমার ডিনার শেষ করলাম। আর একটা জিনিস না আমি এই মুহূর্তে দেখলাম, সেটা হচ্ছে মানুষ না ভালো জিনিস সবসময় কিন্তু ডিজার্ভ করেন। কারণটা কেন আমি বলছি, দেখুন কি করেছে এই জায়গাটাতে, যা যা নোংরা রয়েছে সেগুলো কিন্তু নিয়েই আছে। কিন্তু আমার পাশে যে কো প্যাসেঞ্জার ছিল তিনি এখন নেই এই মুহূর্তে, তিনি নেমে গেছেন বোলপুর শান্তিনিকেতন। কিন্তু যখন তার কে ডিনার দেওয়া হয়েছিল, সে ডিনার করার পর বাকি যা যা নোংরা আছে সেগুলো সব সিটের এইখানে ফেলে দিয়ে গেছে। মানে কেন, কী কারণে, কোনো মানে হয়? একটা নির্দিষ্ট জায়গায় ফেললেই তো হয় জিনিসগুলো, তাই না? এরকম করে নোংরা করাটা কি উচিত? এবং এত সুন্দর করে পরিষেবা পাচ্ছি সব কিছু, তো আমাদেরও উচিত সেই জায়গায় জিনিসটাকে রিটার্ন করা। বাট থাকে কিছু মানুষ যারা এই সব ভালো জিনিস একদমই কোনোভাবেই ডিজার্ভ করে। আর তার সাথে এখন আমরা হাওড়ার দিকে পৌঁছাচ্ছি। হাওড়া আর বাকি আছে অ্যাপ্রক্সিমেটলি 75 কিলোমিটারের মতো। তো ঘড়িতে এখন বাজে 9টা 9। আশা করি টাইম মতোই আমাদের ট্রেন পৌঁছে যাবে। এবার দেখা যাক ট্রেন কতক্ষণে হাওড়া গিয়ে পৌঁছে। তো ফাইনালি পৌঁছে গিয়েছি হাওড়াতে। আর সময় থেকে 3 মিনিট আগে আমাদের হাওড়ায় ঢুকিয়ে দিয়েছে ট্রেন। তো জার্নিটা খুব ভালো ছিল। আর ওভারঅল সব কিছুই সত্যি কথা বলতে গেলে খুব ভালো ছিল। সেটা ট্রেনের সার্ভিস থেকে চালু করে কমফর্টেবল সব কিছুই কিন্তু ভালো ছিল। আমি ওভারঅল পুরোপুরি দেবো 10-এ 8 সব কিছু দিক থেকে। তো যাই হোক, এখন বেরিয়ে যায় স্টেশনের বাইরে থেকে ধরবো গাড়ি, যেতে হবে শিয়ালদা, সেখান থেকে যাবো বাড়িতে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা এখানে এন্ড করা যাক। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।